ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব 4 নম্বর স্কুলের মডেল সেট। প্রথমে রিডিং স্কিল সিন অংশ। একের দাগে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তো এখানে তোমাদের একটি প্যাসেজ তুলে দিয়েছে, তারপরে কিছু প্রশ্ন আছে, সেগুলো তোমাদের আনসার দিতে বলেছে। তো এই যে প্যাসেজটি দেওয়া আছে তা তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 7 এ কিংস টেল নামক যে গল্পটা আছে সেখান থেকে তুলে দিয়েছে। চলো আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। এর আগে দেখো কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ কারেক্ট ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। 4টি প্রশ্ন আছে দেখো। প্রথম যে প্রশ্নটি আছে, কিং আর্থার রিসিভ দ্য এনচ্যান্টেড সোর্ড ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড হুইচ। তো কিং আর্থার রিসিভ করেছিল, অর্থাৎ পেয়েছিল সেই রহস্যজনক তরবারিটিকে, ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড, সেই রহস্যজনক হাত থেকে, হুইচ যেটা, উত্তর হবে অ্যাপিয়ার্ড ফ্রম দ্য ডেপথ অব লেক, অ্যাপিয়ার্ড ফ্রম দ্য ডেপথ অব লেক। 2 নম্বর প্রশ্ন দেখো, অ্যাজ কিং আর্থার ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, যেহেতু রাজা আর্থার একজন নম্র এবং ভদ্র ছিল, তারপরে তোমাদের উত্তরটা হবে দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ দ্য কিং। 3 নম্বর দেখো, দি ডিভোটেড নাইটস অফ কিং আর্থার গ্যাদার্ড, ডিভোটেড নাইটসরা রাজা আর্থারের যে সৈনিকরা, উৎসর্গীকৃত যে সৈনিক, তারা গ্যাদার্ড জড়ো হয়েছিল। তো কোথায় জড়ো হয়েছিল দেখো, অ্যারাউন্ড দ্য ফেমাস রাউন্ড টেবিল, অর্থাৎ সেই বিখ্যাত গোল টেবিলের চারিপাশে। এরপরে, অন দ্য ডে অফ ওয়েডিং আর্থার ওয়াজ লেড বাই মার্লিন টু। তো বিবাহের দিন আর্থারকে মার্লিন কোথায় নিয়ে গিয়েছিল দেখো, এর উত্তর হবে দি রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। এরপরে দেখো, বিয়ের দাগে আছে যেগুলো, বিয়ের দাগে কী বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে 3টি প্রশ্ন দিয়ে আছে দেখো। হাউ ইজ দ্য রাউন্ড টেবিল ডেসক্রাইবড, তো রাউন্ড টেবিলটাকে কীভাবে ডেসক্রাইব করা হয়েছিল। হোয়াট প্রমিস ডিড দ্য নাইটস অফ কিং আর্থার মেক, তো রাজা আর্থারের যোদ্ধারা কোন প্রতিশ্রুতি দিয়েছিল। হোয়াট ফাইনালি হ্যাপেন টু দ্য এক্সক্যালিবার, তো এক্সক্যালিবার কি, অর্থাৎ ওই যে তরবারি যেটার নাম এক্সক্যালিবার, সেটার সঙ্গে কি ঘটনা ঘটেছিল। তো 3টি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। প্রথমে দেখো, দ্য রাউন্ড টেবিল ইজ মেড অফ ওক ট্রি, হিউজ ইন সাইজ, রিচলি কার্ভড অ্যান্ড ক্যাপাবল অফ সিটিং 50 পিপল। 2 নম্বর প্রশ্নটার উত্তর দেখো, দ্য নাইটস অফ কিং আর্থার প্রমিস দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড টু পানিশ দ্য উইকেড। আর 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে, অ্যাট দ্য কিংস কমেন্ড দ্য নাইট থ্রিউ দ্য সোর্ড ইন্টু দ্য লেক অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, এ বিউটিফুল আর্ম arose from the lake, caught the sword and disappeared into the green depths of water. এরপরে দেখো কি বলেছে, 2 দাগে, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো তোমাদের এখানে একটি পোয়েম দিয়েছে, অর্থাৎ কবিতা দিয়েছে। তো এই কবিতাটি দেখো, তোমাদের ইংলিশ টেক্সট বুকে লেসন 9 সামার ফ্রেন্ডস নামক যে কবিতা আছে সেখান থেকে তুলে দিয়েছে। তো এর দাগে প্রশ্নগুলো দেখে নাও। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, তো সঠিক উত্তর এখানে চুজ করতে বলেছে। উইন্ট্রি ডেজ আর অ্যাসোসিয়েটেড উইথ, তো উইন্ট্রি ডেজ মানে কি, শীতের দিন। কিসের সঙ্গে সম্পর্কযুক্ত, সোয়ালো অ্যান্ড স্প্যারো, স্নো অ্যান্ড ফ্রস্ট, হার্ট অ্যান্ড সোল, ফ্রেন্ডস অ্যান্ড ফোজ। উত্তর হবে স্নো অ্যান্ড ফ্রস্ট, অপশন বি। 2 নম্বর দেখো, দ্য পোয়েট লুকস ফর এ ফ্রেন্ড লাইক দ্য, কবি কেমন বন্ধু প্রয়োজন, আচ্ছা, লাইক দ্য উইন্টার ডেজ, ওল্ড ডেজ, স্প্যারো, ডিয়ারি ডেজ। উত্তর হবে স্প্যারো, আচ্ছা, অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে বিয়ের দাগে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে 2টি প্রশ্ন দিয়ে আছে দেখো, হোয়াট ডাজ এ ট্রু ফ্রেন্ড ডু, ট্রু ফ্রেন্ড কী করে। আর 2 নম্বর আছে দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য স্প্যারো উইথ ওল্ড ফ্রেন্ড, কবি কেন স্প্যারোকে অর্থাৎ চড়াইকে তুলনা করেছে ওল্ড ফ্রেন্ডের সাথে। তো এই 2টি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব।
দেখো প্রথম প্রশ্নের উত্তর হবে দ্য পোয়েট ওয়ান্স এ ফ্রেন্ড হু উইল স্টে উইথ হার ফর এভার বি ইট সামার অর উইন্টার সানশাইন অর ফ্রস্ট ডিলাইট অর সরো। আর দ্বিতীয় প্রশ্নটির উত্তর হবে দেখো স্প্যারো অলওয়েজ স্টেজ উইথ আস বদারিং লিস্ট অ্যাবাউট দ্য সিজন অ্যান্ড দ্য টাইম জাস্ট লাইক অ্যান ওল্ড ফ্রেন্ড। An old friend of a person always keeps contact with that person and never leaves him in distress. In this way, the poet compares the sparrow with old friends. এগুলো সমস্ত উত্তরগুলো প্রথম থেকে আরেকবার দেখে নাও তোমরা। এ দাগে দেখো, এ দাগের উত্তর, চারটি উত্তর পরপর লেখা রয়েছে। আচ্ছা, বিয়ের দাগে দেখো, বিয়ের দাগে আছে তিনটি প্রশ্ন, তিনটি প্রশ্নের উত্তর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আর তারপরে দেখো দুইয়ের এর দাগে, দুইয়ের এর দাগে দুটি প্রশ্ন আছে। স্নো একটা উত্তর ছিল স্প্যারো। আচ্ছা, দুইয়ের এর দাগের, দুইয়ের বিয়ের দাগে দেখো, বিয়ের দাগেরও দুটো প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে দেওয়া আছে। দেখো উত্তরগুলো একটু বড়, কিন্তু তোমাদের এগুলো করতে হবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী আনসিন এবং গ্রামার সেটা নেক্সট পার্ট, অর্থাৎ পার্ট 2 এ যে ভিডিও হবে সেখানে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।